আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট মানেই হচ্ছে গত, যেটা অতীত হয়ে গেছে, যেটা চলে গেছে, সেটাকে আমরা বলবো পাস্ট। অতীতে আমরা যখন কোনো কাজ করেছিলাম সেটাই হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে চিনব? আমরা যখন দেখব যে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি খেতাম, আমি পড়তাম, আমি পারতাম, এগুলোই হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার একটা উপায়। আবার আরেক সময় দেখা যায় যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখব গত বছর, গত বছর, গতকাল, গত রাত, গত আর গতকাল, এই তিনটা জিনিস যখন আমরা দেখব তখন আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের মেইন ভার্বের স্ট্রাকচার একরকম, তারপরে যেখানে আমার মেইন ভার্ব থাকবে না তার স্ট্রাকচার আরেকটা রকম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব নিয়ে আলোচনা করব। মেইন ভার্বটা কি? যেমন এই যে খাওয়া, যাওয়া, ঘুমানো, এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব। এই মেইন ভার্ব এই আমরা মেইন ভার্বের স্ট্রাকচার প্রথমে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। সাবজেক্ট মানে আমার যে কাজটা করব। আর যে ভার্ব, যেমন আমি বলছি ইট, আমি বলছি যেমন ইট হচ্ছে খাওয়া। এখন এটার কি ফর্ম দেব? পাস্ট ফর্ম দেব। এই পাস্ট ফর্মগুলো আমাকে শিখতে হবে। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, 88। আবার ড্রর পাস্ট টেন্স হচ্ছে ডু। কামের পাস্ট টেন্স হচ্ছে কেম। গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন। তারপর আমার এসে যাবে অবজেক্ট। তাহলে আবারও বলছি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট, এটা আমার মেইন ভার্ব থাকে। এখন আমি একটা কথা বলছি, আমার সেন্টেন্সে কখনো কখনো ল থাকবে, লেন থাকবে, তারপরে গত বছর, গতকাল রাত, গতকাল, এগুলো যখনই আমরা দেখব তখনই আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট হিসেবে নিয়ে নিব। আর আমি কখন বুঝবো যে এটা আমার হচ্ছে মেইন ভার্ব? আমি একটা কথা বলছি, বাবা একটি গাড়ি কিনেছিলেন, এই কেনাটা কিন্তু একটা মেইন ভার্ব। আর লেন কথাটা আছে, সেজন্য আমার এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আবার কি আছে? আমার মেইন ভার্ব আছে। তার মানে আমার এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে হবে। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট। বাবা ইংলিশটা আমি বলবো ফাদার। এবার আমি আনবো ভার্ব, কিনেছিলেন। এই কেনা ইংলিশ হচ্ছে কেনা, বাই হচ্ছে কেনা। বাইয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে বট, BOUGST, BOUGST, বট। এখন আমার যদি একটি গাড়ির কথা নাও থাকতো, আমাকে তারপরও আর্টিকেল ব্যবহার করতে হতো, কারণ গাড়িটা গোনা যায়। এখন ধরেন ফাদার বট, কার আমি লিখেছি, কিন্তু একটি গাড়ি, এও হতে পারে এ একটি, এনও একটি, কিন্তু কার যেহেতু আমার ভাওয়েল সাউন্ড আসেনি, সেজন্য আমি এখানে এ বসাবো। ফাদার বট এ কার। আমি তাকে চিনেছিলাম, এই লাম কথাটা আছে, আবার চেনা হচ্ছে আমার মেইন ভার্ব। তার মানে আমার এটা পাস্ট টেন্সে আবার মেইন ভার্বও আছে। সেই জন্য আমি প্রথমে নিয়ে চলে আসব সাবজেক্ট আই। এখন চেনা ইংলিশ হচ্ছে নো, নোর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, KNEW, নিউ। আই নিউ হয়ে গেল আমার। এখন তাকে ইংলিশ হচ্ছে হিম, তার। এটা হচ্ছে আমার অবজেক্ট। রনি সত্য কথা বলেছিল,
সত্য কথা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করে থাকি, আর মিথ্যে বলার ক্ষেত্রে আমরা টেল বলে থাকি। এখন রনি সত্য কথা বলেছিল, কিন্তু ল আসছে, আবার কথা বলা, সেটা হচ্ছে আমার মেইন ভার্ব। এই রনি হচ্ছে রনি সাবজেক্ট। এখন স্পিক কথা বল, স্পিকের পাস্ট ফর্ম হয়ে যাবে স্পোক। সত্য, এই সত্যটাকে আমি নির্দিষ্ট করেছি, দা স্পোক দা ট্রুথ, ট্রুথ TRUTH ট্রুথ। আমরা পুকুরে সাঁতার কেটেছিলাম, এই লাম আসছে, আবার কি আসলো, আমার মেইন ভার্ব আছে। তাহলে আমি প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট উই। এখন উই এর পরে এই সাঁতার কাটা হচ্ছে সুইম, সুইমের আমার পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, SWAM সোয়াম, AM উই সোয়াম। আচ্ছা, আমরা সাঁতার কেটেছিলাম পুকুরটার ভিতরে, এই ভিতরে ইংলিশ হচ্ছে ইন। পৃথিবীতে তো অনেক পুকুর আছে, কিন্তু আমি ওরা যে পুকুরে গোসল করেছে সেই পুকুরটাকে আমি নির্দিষ্ট করেছি, সেজন্য তার আগে আমি বসিয়েছি দা, ইন দা। পুকুর ইংলিশ হচ্ছে পন্ড। এবার আমি বলছি গতকাল বৃষ্টি হয়েছিল, গতকাল আর হয়েছিল, এটা দেখে গতকাল দেখে তো আমি বুঝতে পারলাম, আবার ল আছে, এই দুটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। গতকাল হচ্ছে স্টারডে। এখন যখন আমরা এই যে বৃষ্টি হয়েছিল, আমরা যখন দেখব আমাদের সাবজেক্ট থাকবে না, তখন আমরা ইট নিয়ে আসবো। এই ইট মানে কিন্তু ইএটি ইট না, খাওয়া না, আইটি ইট, ইট হয়ে গেল। এখন বৃষ্টি যখন নাউন হবে তখন রেইন হবে, যখন ভার্বে হবে তখনও রেইন হবে, তখন সাবজেক্টের পরে আমি রেইন নিয়ে আসবো। এখন রেইনের পাস্ট ফর্ম হয়ে যাবে রেইনড, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল গতকাল, স্টারডে। গতকাল হচ্ছে আমাদের স্টারডে। আর গত বছর, গত বছর হচ্ছে লাস্ট ইয়ার, গতকাল লাস্ট, গত রাত সেটা হবে আমাদের লাস্ট নাইট। আমরা এই তিনটা জিনিস দেখেও বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অবশ্যই আমাকে খেয়াল করতে হবে আমার ভার্বের শেষে ল বা লাম থাকতে হবে, আর আমি ওই যে ভার্বটা থাকবে সেটা কি আমার মেইন ভার্ব কিনা, সে অনুযায়ী আমাকে স্ট্রাকচারটা বসাতে হবে। আজকে আমি মেইন ভার্বটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব ছাড়া সেটার স্ট্রাকচারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।